ঘরে সয়াবিন ছিল, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট। আর সয়াবিন তো মোটামুটি বড় ছোট সকলেরই পছন্দের। প্রথমে সয়াবিনটা গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর যখন জলটা টেনে নেবে, এই যে জলটা টেনে নিয়েছে, এরপর হাত দিয়ে আরও একটু জলটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর মেইন উপকরণ যেটা লাগছে সেটা হচ্ছে দই, একদম সম্পূর্ণ সবটা ঘরোয়া উপকরণ দিয়ে। এরপর লাগছে হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিতে হবে আপনাদেরকে হলুদের গুঁড়ো। এরপর লাগবে স্বাদ মতো নুন। আপনারা প্রথমে অ্যাড করার পর পরেও অ্যাড করে নিতে পারেন, একটু স্বাদটা একটু দেখে নিতে হবে ব্যাস। আর লাগছে হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তারপর লাগবে, যেটা ছাড়া তো মোচমোচে হবেই না, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার প্রথমে আমি দিয়ে নিয়েছি, পরে আবার আমাকে একটু অ্যাড করতে হয়েছিল। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, যাতে স্বাদটা মেনলি আসবে। আমার তো সেদিন নিরামিষ ছিল, তাই আমি আদাই দিয়েছিলাম, তা দিয়েই একদম দারুণ। আর সবশেষে হচ্ছে কাসুরি মেথি। এরপর সব একসাথে করে, এই কাসুরি মেথি এইভাবে দেওয়ার প্রসেসটা না আমার খুব ভালো লাগে ছোটো থেকেই। তো যাই হোক, এবার সব একসাথে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর যখন ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে আসবে, বুঝতেই পারবেন যখন আর কোনো দানা দানা থাকবে না, এই যে একদম ব্যাটারটা আমাদের রেডি। এরপর সয়াবিনগুলো ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে আমি মাখিয়ে নিচ্ছি। মানে বাচ্চারা যা পছন্দ করবে না, চিকেন পকোড়া একদম ফেল, সত্যি। এই যে মাখানো হয়ে গেছে, এরপর একদম ফুটন্ত তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। এই যে এখন লাল লাল করে আপনাদেরকে ভেজে নিতে হবে, যত ভাজা হবে ততই ভালো। আবার তাই বলে একদম লাল লাল না, তাহলে তো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মোটামুটি তো বুঝতেই পারেন লাল লাল বলতে। আমার মতো রাঁধুনির কাছ থেকে শেখার কিছু নেই, আপনারা আমার থেকে অনেক 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 জানেন। এই যে দেখুন কি দারুণ হয়েছে না দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে রেডি আমাদের সোয়া চাঙ্ক। যাই হোক, কেমন লাগলো জানাবেন, একবার ট্রাই করবেন কিন্তু।